চিকেন রেজালা। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে মেঘলানুর বিডি চ্যানেলে স্বাগতম। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে চিকেন রেজালার রেসিপি। একদম কম সময়ে এবং খুব সহজে এই রেসিপিটি বাসায় বসে তৈরি করে নিতে পারবেন। তাই দেরি না করে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। চিকেন রেজালা তৈরির জন্য আমি টক দই নিয়েছি হাফ কাপ। টক দইয়ের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি 1 কাপ। দধির মধ্যে কাজু বাদাম দিয়ে নিচ্ছি 50 গ্রাম। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দধির সাথে। এখন এগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নিব। চিকেন রেজালা তৈরির জন্য আমি একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি 1 কাপ। তেলটা গরম হলে এর মধ্যে তেজপাতা দিয়ে নিচ্ছি 2 পিস, এলাচ 4 পিস, দারুচিনি 2 পিস, আস্ত জিরা দিয়ে নিচ্ছি 1/3 টিস্পুন, পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে মাঝারি আঁচে ভেজে নিব 5 মিনিট সময় নিয়ে। তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আদা রসুন বাটা তেলের মধ্যে 3-4 মিনিট সময় নিয়ে কম আঁচে ভেজে নিব। লবণ দিয়ে নিব স্বাদ মতো। মশলাটা ভাজা হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। মশলাগুলোকে 1 মিনিট সময় নিয়ে কম আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। মশলার মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এখন কম আঁচে মশলাটাকে 5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব। মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে মাঝারি আঁচে কষিয়ে নিব আরও 5 মিনিট। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেলটা উপরে ভেসে উঠলে বোঝা যাবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তেলটা উপরে ভেসে উঠেছে। আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিব 2.5 কেজি। মুরগির মাংসটা আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। মাংসটাকে নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে 3-4 মিনিট সময় নিয়ে মাংসটাকে মশলার সাথে ভেজে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মাঝারি আঁচে 10 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চিকেনের মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা টক দই, কাজু বাদাম ও পেঁয়াজ বেরেস্তা পেস্ট করে চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে চিকেনের সাথে পেস্টটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের এই পেস্টটা দিলে চিকেন রেজালার টেস্ট অনেক বেশি হয়, তাই এই পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। চিকেনটাকে নেড়েচেড়ে 3-4 মিনিট সময় নিয়ে কম আঁচে জাল করে নিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করব 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চিকেনটা অনবরত নাড়তে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। চিকেনের মধ্যে এখন হালকা গরম তরল দুধ দিয়ে নিচ্ছি 1 কাপ। চিকেনটাকে এখন দুধের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে চিকেনটাকে 3-4 মিনিট সময় নিয়ে জাল করে নিব। চিকেনের মধ্যে আলু বোখরা দিয়ে নিচ্ছি 4 পিস। চিকেনের মধ্যে কিশমিশ দিয়ে নিচ্ছি 40 গ্রাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে দিব। চিকেনের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি 1 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। চিনিটা নেড়েচেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। কেওড়া জল দিয়ে নিচ্ছি 1 চা চামচ। কেওড়া জলটা চিকেনের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 3 পিস। ঘি দিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে 1 টেবিল চামচ। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। ভাজা জিরের গুঁড়োটা নেড়েচেড়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি হাফ কাপ। চিকেন রেজালাটা হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এবারে নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তাটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন রেজালা। এবারে গরম গরম পরিবেশনের পালা।
রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।